রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি রাধারানীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো। তো চলো বন্ধুরা, আমরা সকলে মায়ের দর্শন করে আসি। তো আমরা এখন যাচ্ছি দেবী অন্নপূর্ণা মায়ের মন্দির। এটি অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়ায় অবস্থিত। তো ফাইনালি আমরা মায়ের দর্শনে যাচ্ছি। এখন বাজে ভোর 5:30। আমরা অটোতে করে যাচ্ছি। তো আমার ফেসবুকে যারা নতুন আছো তারা আমার পেজটিকে ফলো করো ও ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমরা মন্দির চলে এসেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটি মন্দিরের মেন গেট। আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ওই যে পাহাড়ের উঁচুতে দেখতে পাচ্ছ একটি ওং। আমরা এই মন্দিরের ভিতরে যাচ্ছি। সাইডে প্যান্ডেল করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। যারা আসবে এখানে সব বিশ্রাম করবে ও অনেকগুলো দোকান এখানে আছে। তো আমরা এই যে আমি আর আমার দাদা, আমরা দুজন মিলে যাচ্ছি মন্দিরের ভিতর। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। তো এখানে এসে জানতে পারলাম মন্দির এখনও খোলেনি। মন্দির সকাল 6টার সময় খুলবে। তো আমরা ভিতরে যাই, দেখি, আর তোমরা সকলে দর্শন করো। তো মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে দেবী অন্নপূর্ণার মন্দির, আর দুর্গা মন্দিরও বলে অনেকে। আমরা চলে এসেছি। তো এখানে জুতো রাখতে হবে। তো আমরা আমাদের জুতো জোড়া এখানে রাখবো। আমি আর আমার দাদা আমাদের জুতোটা এখানে রাখবো। এখানে জুতো রেখে একটা কুপন দেবে, সেই কুপন দিয়ে আবার আমরা জুতো আমাদের ফেরত পাবো। এই যে ভাইটিকে আমাদের জুতো জোড়া দিলাম, আমাদের জুতো জোড়া রেখে আমাদেরকে একটা কুপন দিল। তারপরে আমরা উপরে উঠবো। কিন্তু দুঃখের বিষয় এটাই ভাই, উপরে ফোন নিয়ে যেতে দিবে না। ফোন এখানে জমা দিতে হবে, জমা দিয়ে তারপরে উপরে যেতে হবে। তো আমরা নিচে থেকেই তোমাদেরকে মন্দিরটা পুরোটা দর্শন করাবো। এই যে দেখতে পাচ্ছ নিচে থেকে আমি মন্দিরটা এগলাম, ওই উপরে মন্দিরটা আছে, আর এই সাইডে একটা ওং আছে। এখানে শিব মন্দির, আর ওখানে দেবী অন্নপূর্ণার মন্দির। তো আমরা ফাইনালি মন্দির দর্শন করে বাইরে চলে এসেছি। এসে আমাদের এখান থেকে আমরা ফোন নিয়েছি, ফোন নিয়ে তারপরে আমরা বাইরে যাচ্ছি। এই যে বাইরে থেকে দর্শন, এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের উপরে মন্দির। এই বিল্ডিং দিয়ে উপরে উঠতে হয়। আর সাইডটা এই যে দেখো এইভাবে। তো আমরা বাইরে এসে এই যে এখানে একটা ড্যাম আছে। আমাদের যেমনি ফারাক্কায় একটা ড্যাম আছে, তেমনি এখানেও একটা নদীতে ড্যাম করা আছে। ড্যাম্পে জল ধরে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই ড্যাম। এই যে একদিকে পুরো শুকনো আর একদিকে জল আছে নদীর। এই যে দেখতে পাচ্ছ একদিকে অনেক জল আর একদিকে একটুও জল নাই, পুরো শুকনো হয়ে আছে। এই যে পুরো শুকনো, আর এই সেই ড্যাম। তো ড্যামের পাশেই একটা ছোট্ট মন্দির আছে, গঙ্গা দেবীর মন্দির। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ঘট স্থাপন করা আছে। আর এইদিকে মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছ। তো এই মন্দির দর্শন করার পর আমরা এবার রাস্তা দিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এই যে দেখছেন এখানে একটা রাজীব গান্ধী পার্ক। তো আমরা পার্কের ভিতরে যাইনি, বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে।